আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরু হয়ে গেল গাজী টিভির সাপ্তাহিক আয়োজন পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠান। আপনাদের সাথে আমি আছি ডক্টর তেহরিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পলিসিস্টিক ওভারি ডিজিজ ও এই রোগের প্রতিকার। আজকে আমাদের মাঝে এই বিষয়ে কথা বলার জন্য যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি দেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর বেগম হোসনে আরা। তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফস অ্যান্ড গাইন ডিপার্টমেন্ট, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছেন। এছাড়া তিনি পাশাপাশি কনসালটেন্ট হিসেবে রয়েছেন ল্যাবেট হসপিটালে এবং এক্স হেড অফ অফস অ্যান্ড গাইনি, ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ এবং এক্স ডিরেক্টর, ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ছিলেন তিনি। চলুন আমরা ম্যাডামের সাথে কথা বলি। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। আপনাকে অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ম্যাডাম, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে হঠাৎ করে অল্প বয়সী মেয়েরা, যেমন 15 থেকে 30 বছরের মেয়েরা যে মোটা হয়ে যাচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে, তো এটার পিছনে আসলে কি কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? আমি প্রথমেই বলতে চাই যে ওজন বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস দ্য ওবেসিটি। ওবেসিটির মেইন কারণ, ওজন বেড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে যে আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু আমরা সারাক্ষণেই দৌড়াদৌড়ি, ভলিবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম বা লন টেনিস, টেবিল টেনিস এগুলো খেলতাম। কিন্তু এখনকার স্কুলগুলোতে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের কোনো শারীরিক পরিশ্রম নাই। তারা কি করছে, স্কুল কলেজগুলোতে কোনো মাঠ নাই যে তারা খেলাধুলা করবে, অথবা কোনো উৎসাহিত করছে না টিচাররা খেলাধুলার জন্য, যার জন্য ছেলেমেয়েরা মুটিয়ে যাচ্ছে। তাছাড়াও আরেকটা কারণ যে ফেসবুক, ল্যাপটপ এই নিয়ে তারা বেশিক্ষণ সময় কাটায়। কিন্তু তাদের যে খেলাধুলার প্রতি আগ্রহ থাকলে কি হবে, তার ওজনটা কম নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া এখন আবারও দেখা যাচ্ছে যে খাবার দাবারে দেখা যাচ্ছে তারা জাঙ্ক ফুড বেশি খাচ্ছে। কারণ জাঙ্ক ফুড বেশি খাওয়ার আরও একটা কারণ আছে, আমরা মায়েরা কি করি, মায়েরা বেশি সময় দিতে চাই না, আমরা জাঙ্ক ফুড কিনে নিই, কেএফসি, বিএফসি এইগুলা কিনে নিয়ে ছেলে মেয়েদের খাওয়াই। অথবা শর্ট টাইমের মধ্যে আমরা কি করি, নুডলস রান্না করি। এই নুডলস রান্না করা বা কেএফসি, বিএফসি এতে দেখা যাচ্ছে ওদের আরও ওজন বেড়ে যাচ্ছে। ম্যাডাম, এই যে ওজন বৃদ্ধি পাচ্ছে মেয়েদের, এক্ষেত্রে আর কি কি সমস্যা আনুষঙ্গিক তার থাকতে পারে? যে এই ওজন বাড়ার জন্য দেখা যাচ্ছে মেয়েদের অনিয়মিত মাসিক, যেমন মাসিক যদি একবার আরম্ভ হয় তাহলে আর স্টপ হয় না বা বন্ধ হয় না, এবং মাসের পর মাস চলতে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে মাসিক যদি হয় 3 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে কোনো মাসিক হচ্ছে না। এই একটা কারণ, মাসিক অনিয়মিত। আরও কারণ হচ্ছে অবাঞ্ছিত লোম দেখা যাচ্ছে, যেমন ফেইসে, আপার লিপে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ঘাড়গুলা তাদের কালো হয়ে যাচ্ছে, এটাও কারণ। এবং সর্বশেষে বলতে হয় যে বিয়ে হলো মেয়েটার, কিন্তু বিয়ের পরে তার বাচ্চা হচ্ছে না। এটাও আরেকটা ডিফেক্ট। কারণ এই যে ওবেসিটি, এটার কারণে কি হয়, ওভুলেশন ইম্পেয়ার হয়, অ্যানওভুলেশন হয়, যার জন্য তার বাচ্চাও হচ্ছে না। মানে একটা সমস্যার সাথে আরও কতগুলো সমস্যা একসাথে রয়েছে, তাই না? তো ম্যাডাম, এই যে এই সমস্যাগুলো একসাথে যে হচ্ছে, এই রোগটাকে আসলে আমরা কি বলে থাকি? এই রোগটাকে আমরা বলে থাকি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আচ্ছা, এটা আসলে কি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ? দ্যাট মিন যখন একটা মেয়ের ওভারিগুলা পলিসিস্টিক হবে, তার সাথে অনিয়মিত মাসিক, ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস এইগুলো যখন থাকবে একসাথে, এবং অবাঞ্ছিত লোম এবং ওয়েট, এক্সেসিভ ওয়েট, তার বিএমআই হাই, তখন আমরা তাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে থাকি। আচ্ছা, তো ম্যাডাম, একটা রোগী যখন আপনার কাছে আসে, এরকম তো পলিসিস্টিকের রোগী অনেক আছে ম্যাডাম, এই ক্ষেত্রে আপনি কিভাবে এটা রোগ নির্ণয়টা করে থাকেন? আচ্ছা, প্রথমেই যখন একটা মেয়ে আসে, এসে বলবে তার ওজন অনেক বেড়ে যাচ্ছে, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, তার অনিয়মিত মাসিক, অবাঞ্ছিত লোম, ঘাড়ে কালো, তখনই আমরা বুঝি যে তার এই পলিসিস্টিক ডিজিজ। এবং অনেক সময় থাইরয়েড ডিসঅর্ডারও তার সাথে থাকে। তখন আমরা রোগীর ইতিহাস নিই, যে সে কী ধরনের কায়িক পরিশ্রম করে, তার কি অনিয়মিত মাসিক আছে কিনা, অথবা সে কি ধরনের ডায়েট খায়, অথবা তার অকুপেশনটা কি,
আচ্ছা এই ধরনের আমরা প্রথমে তার ইতিহাসটা নিই। ইতিহাস নেওয়ার পরে ম্যাডাম এই বিষয়ে বিস্তারিত জানবো, কিন্তু একটি বিরতি নেবার সময় হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা এবার একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতিতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণ। আজকে আমরা পলিসিস্টিক ওভারি ডিজিজ ও এর প্রতিকার নিয়ে কথা বলছি। চলুন আমরা ম্যাডামের সাথে কথা বলি। ম্যাডাম, বিরতিতে যাবার আগে আপনার সাথে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যে রোগ নির্ণয় পদ্ধতিগুলো, রোগ নির্ণয় প্রথমেই আমরা রোগীর ইতিহাস জানি, সে কি ধরনের খাবার খায়, সে কি ধরনের অকুপেশন, তার কি ধরনের লাইফস্টাইল, সেগুলো আমরা জেনে রোগীকে এক্সামিনেশন করি। এক্সামিনেশন করে তার ফ্রম টপ টু বটম এক্সামিনেশন করে তার ডিজিজগুলো আমরা বুঝি, দেন সেই অনুযায়ী আমরা তাকে কিছু পরীক্ষা দিই। সেই পরীক্ষাতে দেখা যায় মেইনলি আমরা হরমোন টেস্টে দিই। হরমোন টেস্টের মধ্যে যেমন হতে পারে ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, অথবা থাইরয়েডের টেস্টটা দিই। তারপরেও উপর্যুপরি আলট্রাসোনোগ্রাফ, আলট্রাসোনোগ্রাফে তখন আসবে, আলট্রাসোনোগ্রাফে ওভারিতে শো করবে যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। রোগীর ইতিহাস, পরীক্ষা নিরীক্ষা, টেস্টের উপর ডিপেন্ড করে আমরা তখন ডায়াগনোসিস করি যে এই ডিজিজটা হলো পলিসিস্টিক ওভারিয়ান। আচ্ছা, এবং ম্যাডাম এই যে আপনি বলছিলেন যে ওজন বৃদ্ধির সাথে যে তার অনিয়মিত মাসিক হচ্ছে, তো এই মাসিকটাকে নিয়মিত করবার কি কোনো পদ্ধতি রয়েছে কিনা? অবশ্যই নিয়মিতকরণের পদ্ধতি আছে। যদি সে ওজন কমায়, রুগী যদি আমরা প্রথমেই তাকে কাউন্সিলিং করি, কাউন্সিলিং করার পর বলি আপনাকে যেভাবেই হোক ওজন কমাইতে হবে। আচ্ছা, প্রথমেই তাকে ওজন, ম্যাডাম বলবে যে ওজন কেমন করে কমাবো, আমাদের যেহেতু বাইরে কোনো স্পেস নাই, আমরা বলি যে ঘরের ভিতরেই আপনি ট্রেডমিল করতে পারেন, স্কিপিং করতে পারেন, অথবা দড়ি লাফানো করতে পারেন দিনের মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টা। এবং আপনি আবার খাবার দাবারটা একটু চেঞ্জ করতে পারেন, যেমন কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট জাতীয় যে খাবার, চর্বি জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা আপনি কমায় দেন, এবং প্রোটিন এবং লিফি ভেজিটেবল সেইগুলো আপনি বেশি করে খান। তাতেই দেখবেন আপনার ওজন কমে গেছে। ওজন কমে যাওয়ার সাথে সাথেই দেখা যাবে যে মাসিক অনেক সময় নিয়মিতকরণ হয়ে গেছে। নিয়মিতকরণ হয়ে গেছে। যদিও নিয়মিতকরণ যদি হইতে অনেক সময় দেরি হয়, তখন আমরা আবার কি করি, আমরা হরমোন দিয়ে উইথড্রল ব্লিডিং করি। যদি দেখা যায় অনেক সময় 3 মাস বা 6 মাস বা 1 বছর পরে মাসিক হয়, তাদেরকে আমরা অনেক সময় 2-3 মাস পরে পরে উইথড্রল ব্লিডিং করাই হরমোন দিয়ে। আচ্ছা, আর এই যে বলছিলেন ম্যাডাম যে অবাঞ্ছিত লোম হয়েছে, তো এইটার কোনো পরিত্রাণের উপায় রয়েছে? হ্যাঁ, অবাঞ্ছিত লোমের জন্য পরিত্রাণ আছে। ওইটা অনেক সময় আমরা বলি পার্লারে যাওয়ার জন্য, এপিলেটর ইউজ করতে পারে, অথবা সে লেজার ইউজ করতে পারে। লেজার অনেক সময় আজকাল হরমোন বের হয়েছে, তার জন্য এটা ইউজ করলে অনেক সময় দেখা যায় লোমটা কমে যাবে। আর সাথে ম্যাডাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছিলেন যে বিবাহের পরে অনেকের বাচ্চা নিতে সমস্যা হচ্ছে, তো এই বন্ধ্যাত্ব দূরীকরণের কি উপায় রয়েছে পলিসিস্টিক ওভারি ডিজিজে? প্রথমে যখন একটা কাপল আসে আমাদের কাছে, নিউলি মে কাপল আসে, তারা বাচ্চা নিতে চায়, তাদের বাচ্চা হচ্ছে না, তখনই আমরা তাদের দেখে ডায়াগনোসিস করি হাজব্যান্ডের স্বামীর কোনো অসুবিধা আছে কিনা। যদি স্বামীর কোনো অসুবিধা না থাকে, দেন আমরা মেয়েটাকে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য যদি তার বন্ধ্যাত্ব হয়ে থাকে, তখন আমাদের বুঝতে হবে এটার জন্য সাধারণত ডিম ফোটে না, বা এটাকে এক কথায় বলে অ্যানওভুলেশন। জি, অ্যানওভুলেশন। তখন আমরা কি করি, অ্যানওভুলেশনের চিকিৎসা দিয়ে থাকি। যেমন অ্যানওভুলেশনের কি চিকিৎসা দিয়ে থাকি, প্রথমে বলি তোমার ওয়েট রিডাকশন করতে হবে। যদি সে ওজন কমায়, ওজন কমানোর সাথে সাথেই তার মাসিকও রেগুলার হবে, তার ওভুলেশনও হবে। এটাকে বলে অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশান, এবং তার খাবার দাবার নিয়ন্ত্রণে আনতে হবে। তারপরে এই পেশেন্টগুলোর দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে, তাদেরকে আমরা প্রথমে একটু মেটফরমিন দিই আর ওজন কমাই। তাতেও যদি প্রেগনেন্সি না হয়, তখন আমরা আবার কি করি, আবারও 6 মাস পরে আসতে বলি। তখন আমরা ওভুলেশন ইন্ডাকশান, কতগুলো ড্রাগ আছে, সেইগুলো ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ দিই, বিকজ তার অ্যানোভুলেশনের জন্য বাচ্চা হচ্ছে না। তারপরেও যদি তার
বাচ্চা না হয় তখন আমরা অনেক সময় ল্যাপারোস্কোপি করি। ল্যাপারোস্কোপি করে ওভারিয়ান ড্রিলিং করি। তো ওভারিয়ান ড্রিলিংয়ের পরে দেখা যায় যে 70 to 80% মেয়েদের বাচ্চা হয়ে যায়। আচ্ছা, তো ম্যাডাম, এই পলিসিস্টিক ওভারি ডিজিজের সাথে এই যে ওজন বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়ন, এই বিষয়ে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতেন। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। রুগীকে তাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে এবং তাকে রেগুলার আসতে হবে এবং তাকে উৎসাহিত করতে হবে শুধু ওজন কমার জন্য। ওজন হলো সব ডিজিজের মা। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক মণ্ডলী, কথা হচ্ছিল পলিসিস্টিক ওভারি ডিজিজ এবং এই রোগের প্রতিকার নিয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামী সপ্তাহে একই চ্যানেলে একই সময় প্রচার হবে। অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন।